ভাবুন তো, বাড়িতে যদি দোকানের মতন পনির রোল বানানো যায় তাহলে কেমন হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের তিনটে ভুল করে থাকে বলে পনিরটা শক্ত হয়ে যায়, পরোটাটা ফেটে যায়, আর স্টাফিং এর সময় পরোটাটা কিন্তু রোল হয় না। তো ভিডিও শেষে কিছু টিপস বলবো যে একদম দোকানের মতন পারফেক্ট আপনাদের পনির রোল হবে। তো তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আর স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, আর এরপর 1 চামচের মতন ঘি অ্যাড করেছি। এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু আটা সাথে করতে পারেন বা শুধু ময়দার সাথে করতে পারেন, বা আমি যেভাবে আটা ময়দা দুটো সমান নিয়েছি সেভাবেও কিন্তু করতে পারেন। ঘি দিয়ে করবেন তাহলে দেখবেন অনেক ক্রিস্পি হয় আর খুব কিন্তু সুস্বাদু হয়। এরপর সামান্য একটু একটু জল দিয়ে ভালো করে আমাদেরকে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। আপনাদের জন্য প্রতিদিন সুস্বাদু ও সহজ রেসিপি নিয়ে আসি ঘরোয়া স্টাইলে। তাই বলবো আপনারা এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। প্রথমে কিন্তু একটু একটু জল দিয়ে ভালো করে একদম নরম ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে, তবে দেখবেন একদম পারফেক্ট দোকানের মতন তৈরি হবে। আর দেখুন এখানে একদম নরম ডো তৈরি হয়ে গেছে। এরপর উপর থেকে সামান্য 1 চামচের মতন তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমরা প্রায় 20 থেকে 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে এটা কিন্তু 1 ঘন্টার মতন কিন্তু কভার করে রাখতে পারেন। যদি হাতে সময় কম থাকে তো সেক্ষেত্রে 30 মিনিটও কিন্তু রাখলেও চলবে। এরপর অন্য একটা পাত্রে আমি এখানে টক দই নিয়েছি। দইয়ের মধ্যে যাতে একটু জল না থাকে, তো জলটা ঝরিয়ে পরে তারপর দইটা নেবেন। আর এরপর এক এক করে মশলা অ্যাড করলাম। তো প্রথমে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তার সাথে সামান্য একটু গরম মশলা আর কসুরি মেথি অ্যাড করে দিলাম। আর এরপর ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু 1 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর যে পনিরটা আমরা কেটে রেখেছিলাম সে পনিরটা এখানে অ্যাড করে দেবো, আর শেষে 1 চামচের মতন লেবুর রস অ্যাড করে আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা কিন্তু 30 থেকে 40 মিনিটের মতন রাখতে পারেন রেস্টে, বা যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু ইমিডিয়েট করতে পারেন। এখানে দেখুন সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে ইমিডিয়েট করেছি, এটা কিন্তু রেস্টে রাখিনি। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ সাদা তেল অ্যাড করে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম সরু করে লম্বা লম্বা করে কেটেছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর তার সাথে আমি টমেটো আর ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। এরপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে টমেটো আর ক্যাপসিকাম অ্যাড করেছি। এরপর হাই ফ্লেমে খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ভালো করে মেশাতে হবে। আর এটা কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 সেকেন্ডের মতন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর যে পনিরের বেটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর গ্যাসের আঁচটা একদম হাই করে সবকিছু আবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা সবকিছু দিয়েছি, আর এখানে কিন্তু এক্সট্রা কিছু মশলা কিছুই লাগবে না। এটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হবে। আর অবশ্যই পনিরটা কিন্তু দেওয়ার পর আমাদেরকে কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কারণ পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু জুসি হবে না। পনির বেশিক্ষণ রান্না করলেই কিন্তু শক্ত হয়ে যায়, আর এই ক্ষেত্রে একদমই ভালো লাগে না। নামাবার আগে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো, আর গ্যাসের আঁচ বন্ধ করে রেখে দেবো। আপনারা কে কে পনির খেতে বেশি ভালোবাসেন আর পনির কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রায় 30 মিনিট হয়ে গেছিল। ঢাকা খুলে আবার হাতে ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর এক এক করে একটা করে লিচি কেটে নেব। লিচিটা কিন্তু খুব বড় কাটবো না, যেভাবে রুটি আমরা লিচি কাটি তার থেকে একটু বড় করে আমরা লিচিটা কেটে নেব। আর এরপর হাতের তালুর সাহায্যে ভালো করে রোল গোল করে নেব। আর একটু শুকনো আটা বা ময়দা অ্যাড করবেন, আমি এখানে ময়দা অ্যাড করেছি। এরপর আমরা পাতলা করে বেলে নেব। খুব মোটা কিন্তু রাখবেন না, তো খুব একদম পাতলাও কিন্তু রাখবেন না।
একদম পাতলা করে আমাদেরকে কিন্তু এটা বেলে নিতে হবে। দেখুন আপনাদেরকে এখানে বেলে দেখিয়ে নিচ্ছি। আর এরপর আমার এখানে পাতলা করে বেলানো হয়ে গেছে। এরপর ওপর থেকে সাদা তেল আর একটু শুকনো ময়দা অ্যাড করে দেব। আর ময়দা আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরপর এক এক করে রোল করব। প্রথমে ওপরে নিচে এভাবে রোল করব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে রোলটা করতে হবে। এরপর ভালো করে গোল করে নেব। একটু টেনে পড়ে আমাদেরকে এই গোল রোলটা করতে হবে। আর লাস্টে আমরা ওপর দিকে দেবে ভালো করে নেব। দেখুন এখানে কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর আবার একটু শুকনো ময়দা বা শুকনো আটা দিয়ে ভালো করে আবার একটা পাতলা পাতলা করে একদম বেলে নিতে হবে। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবেই কিন্তু বেলে নিতে হবে। আপনারা যদি শুধু ময়দা দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতন রাখবেন, তাহলে দেখবেন খুব পারফেক্ট হয়। আর এখানে দেখিয়ে দিলাম ঠিক কতটা পাতলার দরকার। এরপর এক পাশটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ঠিক আরেক পাশটাকে আমরা একদম সোনালি লাল হওয়া পর্যন্ত একটু ভাজবো। আর গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে আমাদেরকে কিন্তু রাখতে হবে। দেখুন এখানে কিন্তু উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর এক পাশটা তেল দিয়ে ভালো করে ভেজে আবার আরেক পাশটাকেও তেল দিয়ে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু পরোটাটা বেশি কিন্তু কড়া করবেন না, নরম থাকলে পরোটাটা রোল করতে সুবিধা হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন এখানে দুপাশটা আমার খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ওই পরোটার মধ্যে ওপর থেকে পনিরটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর তার সাথে কেটে রাখা পেঁয়াজ আর একটু সামান্য লেবুর রস অ্যাড করব। এরপর মেয়োনিজ আর তার সাথে টমেটো কেচাপ আর 1 চামচের মতন আমি এখানে গ্রিন চাটনি করে রেখেছিলাম, সেই চাটনিটা এখানে অ্যাড করে দেব। আর তারপর ভালো করে আমাদেরকে রোল করে নিতে হবে। তাহলে দেখবেন খুব সহজে দোকানের মতন একদম পারফেক্ট পনির রোল আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিচ্ছেন। আর আপনারা দেখে বলুন যে এটা কত সুন্দর না তৈরি হয়েছে। মনে কি হচ্ছে যে এটা বাড়িতে বানানো হয়েছে। রোলটা তৈরি হয়ে গেলে ওপর থেকে একটু সামান্য চাট মশলাও কিন্তু আপনারা দিতে পারেন। দেখুন কি সুন্দর জুসি একদম পারফেক্ট রোল তৈরি হয়ে গেল। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই বাই বাই।